শরীরটা একটু ডাউন আছে তোমাদের, পজিটিভ আছো তো জানিও কিন্তু। আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে রিডিং করব, কোনো একজন বা একাধিক মানুষ তোমার সম্পর্কে প্রচণ্ডভাবে ইনকুইজিটিভ হয়ে পড়েছে। তারা না তোমাকে নতুনভাবে কিছু আবিষ্কার করছে, এবং এই যে নতুনভাবে তারা তোমাকে আবিষ্কার করছে এখানে পাচ্ছি তারা না কোথাও একটা প্রচণ্ডভাবে জেলাস ফিলও করছে। কেন, কী বৃত্তান্ত, সেটা আসবো ডিটেল রিডিংয়ের মাধ্যমে। অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, জেনারেল রিডিং এবং সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। চলো ডিরেক্ট রিডিংয়ে চলে যাব। চলো, কিছু মানুষ রয়েছে যারা মানে তোমার জীবনে কিছু গণ্ডগোলের জিনিস হলে তারা ভীষণ হ্যাপি হয়। তারা কখনোই চায় না যে তুমি ওদের থেকে ওপরে চলো, বা তুমি ওদের থেকে ভালো থাকো, এটা ওরা কখনো চায় না। একটা সময় তোমাকে অনেকটা ওরা একদম ডিসকভার করে ফেলেছিল, তুমি কীরকম, মানে পুরোপুরি তোমাকে ট্র্যাক করতে পারতো। ঠিক আছে, মানে তুমি কীরকম ইমোশনাল, বা তুমি কী কী কথাবার্তাগুলো বলবে, তারপরে তোমার ঠিক কী কী কথাবার্তা আসবে, এবং তখন ওরা কিভাবে তোমাকে ডমিনেট করবে, কিভাবে তোমাকে মানিয়ে নেবে, কিভাবে তোমার সঙ্গে বিহেভ করবে, এই 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 সমস্ত জিনিসগুলো ওদের কাছে ভীষণ ক্লিয়ার ছিল। এখন ওরা এই সমস্যাতে পড়েছে যে কোনোটাই না ওদের কাছে এতটা ক্লিয়ার নয়। ওরা কিছুটা তোমার সম্পর্কে রিসেন্ট জানতে পেরেছে যে তুমি তুমি যে ট্রমাগুলো পেয়েছিলে, আমি এটা পাচ্ছি যে তুমি যে ট্রমা পেয়েছিলে সেরকম ধরনের ট্রমা ওরাও পেয়েছিল। হতে পারে খুব ছোটোবেলার থেকে যেরকম পরিবেশে তুমি বড় হয়েছো, বা যেরকম পরিস্থিতিগুলো তুমি ফেস করেছো, আমি সবচেয়ে বেশি এই জায়গাটাই পাচ্ছি যে যেরকম পরিস্থিতি তুমি ফেস করেছো ওরাও ওরকম ধরনের পরিস্থিতি ফেস করেছে। হ্যাঁ, হয়তো পরিবেশ পরিস্থিতি পুরোটা একরকম ছিল না, কিন্তু হয় না একটা পরিস্থিতির গভীরতা, যে পরিস্থিতিটা মানসিকভাবে দুজনকেই একই রকম ট্রমা দিয়েছিল, সেরকম পরিস্থিতি তুমিও ফেস করেছো, সেও ফেস করেছে, এবং সেই পরিস্থিতিটা তাদের কখনো মানে তোমাদের কাউকেই কখনো মানে সরতে দেয়নি সেই পরিস্থিতি থেকে, এরকম ধরনের সিচুয়েশন। তো সেখানে তুমিও যেরকমভাবে এগিয়েছো সেও সেরকমভাবে এগিয়েছে, কষ্ট দুজনেই সেমভাবে পেয়েছো। হঠাৎ করে সে এখন আবিষ্কার করছে যে ইয়েস, হঠাৎ করে সে এখন আবিষ্কার করছে যে তুমি কোনো একটা প্রোটেকশন বাউন্ডারির মধ্যে ঢুকে গেছো, এবং সেটা স্পিরিচুয়ালি। হ্যাঁ, তুমি স্পিরিচুয়ালি অনেকটা এগিয়েছো, তুমি একটা প্রোটেকশন বাউন্ডারির মধ্যে ঢুকেছো, যার জন্য আগের আঘাতগুলো, আগের ট্রমাগুলো তোমাকে না সেইভাবে ধরতে পারছে না। মানে তুমি সেই ট্রমার জায়গা থেকে অনেকটা বেরিয়ে এসছো। তুমি এটা খুব ভালোভাবে বুঝে গেছো যে যেগুলো হয়ে গেছে সেগুলো তো আমি কোনোভাবে কিছু করতে পারবো না। এই জায়গাটা তুমি খুব ভালো মতন বুঝে গেছো, এবং যেহেতু ওটা কিছু করতে পারবো না, তো ওগুলোর সঙ্গে না তুমি খুব ভালো মতন নিজের একটা কর্ড কাটিং টাইপ নিজেই করে নিয়েছো। স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে তুমি সেটা করে ফেলেছো। এবার এও কিন্তু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হতে চেয়েছে বহুদিন ধরে। একসঙ্গে সবসময় এরকমই একটা ভাব তোমার সঙ্গে যখন প্রচুর কথাবার্তা ছিল, তখন তুমি নিজেও এটা দেখেছো যে সবসময় এটাই দেখাতে চেয়েছে যে সে তোমার থেকে বেশি অ্যাক্টিভ, সেটা স্পিরিচুয়ালি হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা কোনো ড্রেস আপের ক্ষেত্রে হোক, সেটা কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে হোক, ইন এনিথিং, যে কোনো কিছুতে সে সবসময় দেখাতে চাইতো যে তোমার থেকে অনেক বেশি ও বোঝে, বা তার কথাবার্তা মানুষের সামনেও এরকমই ছিল যে সে অনেক বেশি বোদ্ধা, সে অনেক বেশি বুদ্ধিমান, সে অনেক বেশি ভালো বোঝে। এবং শুধু সে নয়, তার পরিবারও তোমাকে সবসময় দেখাতে চেয়েছে যে তুমি খুব ডাউন। হ্যাঁ, আর তার ছেলে বা তার মেয়ে বেশ আপ, অনেকটাই আপ। হ্যাঁ, মানে তুমি ভোদা মার্কা, সে অনেক বেশি ভালো, বা
যদি তাকেও তোমার সামনে ভোদামার্কা বলেছে, তবুও কম্প্যারিজনটা এমন হয়েছে কথাবার্তার মাধ্যমে যে তুমি আরও বেশি ভোদা, ও আরও বেশি, ও তার থেকে বেশি একটু অ্যাক্টিভ, ঠিক আছে, এরকম ধরনের বা এরকম ধরনের আমি খুব পাচ্ছি। তো সেখানে ইয়েস, দেখো সেই পরিবারের ছবি এসছে, ঠিক আছে, এবং সেখান থেকে তুমি খুব একটা হ্যাপি মেমোরি কখনো পেয়ে ওঠোনি। হ্যাঁ, সেখান থেকে তোমার সঙ্গে এই এই যে এই ব্যক্তি, এ হতে পারে কোনো ফিমেল পার্সন ইয়া তো ফের কোনো মেল পার্সন, তার মনে না একটা হয় না, একটা এনার্জি, একটা জেলাসি মার্কা এনার্জি, ওই জেলাসি এনার্জিটা তার মধ্যে এতটাই বেশি হাভি হয়ে যায় যে সে অন্য কিছু বোঝার মধ্যেই নেই যে তুমি তার জন্য কতটা কি করেছো, বা তুমি একদিন তার জন্য কতটা স্যাক্রিফাইস করেছো। সে শুধু নিজেকে বোঝাতে ব্যস্ত যে সে তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, সে তোমার জন্য অনেক কষ্ট করেছে, সে এই করেছে, সে ওই করেছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এবং এটাতে কি হয়েছে ব্যাপারটা, যে সে তোমাকে প্রচণ্ডভাবে না টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিল, এক। দুই হচ্ছে, আমি ওদের মধ্যে এরকম একটা জায়গা পাচ্ছি যে আচ্ছা বাবা দাঁড়া, তোর এনার্জির সঙ্গে আমার এনার্জিটা, মানে তোমার এনার্জির সঙ্গে তার এনার্জিটা কানেক্ট করতে চায়। সে দেখতে চায় যে তুমি কি করে ওই যে আগের ট্রমাগুলো ছিল, আগের কষ্টগুলো ছিল, দুঃখগুলো ছিল, যন্ত্রণাগুলো ছিল, সেগুলো থেকে তুমি নিজেকে কি করে বার করলে, মানে কি করে তুমি হিল করলে নিজেকে। সোজা কথায়, কি করে তুমি নিজেকে হিল করলে, কি করে তুমি ওই জায়গাগুলোর থেকে নিজেকে এতটা রিল্যাক্স করে ফেললে, এটা না ওদের বোধগম্য হচ্ছে না, কোনোভাবেই এটা বোধগম্য হচ্ছে না। এইটার জন্য ওরা তোমাকে ভীষণভাবে স্পাই করছে, ভীষণভাবে ওরা বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে গেছে তোমাকে রিড করানোর জন্য, এবং সেটা কিন্তু এরা করেছে। এবং এই জন্য তোমার কোনো ছবি ওদের কাছে ছিল আগের থেকে, সেই ছবি ব্যবহার করেছে তোমাকে তোমার সম্পর্কে রিডিং নেওয়ার জন্য, ঠিক আছে। এবং সেখান থেকে ওরা জানার চেষ্টা করেছে যে কি এমন তুমি এনার্জি পেয়েছো, বা কি এমন শক্তির সোর্স তোমার কাছে আছে যে তুমি এতদিনের যন্ত্রণা, এতদিনের ট্রমা, এতদিনের সব কিছুকে তুমি হিল করে ফেলতে পারলে, বা ওগুলো থেকে তুমি ফ্রি হয়ে গেলে। ওদের তোমার সঙ্গে ওর এতদিনের সম্পর্ক একটা ছিল, সেই সম্পর্ক থেকে তুমি কি করে নিজেকে বের করে নিলে, এই রকম জাতীয়। যেহেতু এটা কমন রিডিং, যার সঙ্গে যেটা ম্যাচ করবে প্লিজ সেটাই নিও। এবার এটা তুমি কি করে করলে, এটা জানা হচ্ছে ওদের কাছে বিশাল বড় ব্যাপার। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে ওরা চাইছে যে তোমার এই এনার্জিটা জানতে পেরে ওরা নিজেকে একবার হিল করে নিক, একবার ওরা নিজেদের এই ট্রমাটা কাটিয়ে উঠুক, এবং একবার যদি এগুলো কাটিয়ে উঠতে পারে তাহলে পরে তখন ইয়েস, দেখো যেটা বলতে চাইছিলাম সেটাই এসে গেছে। একবার ওরা এই জায়গাটা, এই ট্রমা, এই যে জাগতিক যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা যেগুলো ওরা পেয়েছে, সেই জায়গাগুলো থেকে একবার কাটিয়ে উঠলে তারপরে স্পিরিচুয়ালি নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তোমার 12টা বাজানো, এটা হচ্ছে ওদের কাছে খুব ইজি হয়ে যাবে। ওদের ভাবনাটা কিন্তু এইটা। দেখো আমি অ্যাকচুয়ালি 3টে কার্ড বেরও করতে চাইনি, কিন্তু এমনভাবেই 3টে কার্ড বেরিয়েছে যে যেটাই আমার ইনটিউশনে আসছিল। হর হর মহাদেব। তোমাদের কাছে আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তোমরা এই যে কমেন্টগুলো লেখো বা হোয়াটসঅ্যাপে আমাকে যে মেসেজগুলো লেখো, সেগুলোর মাধ্যমে আমি মানে এতটা তোমাদের কাছে ভালো একটা কমেন্টস বা এগুলো পাই, যেখানে আমি যথেষ্টভাবে অনুপ্রাণিত হই নতুন ভিডিও করার জন্য। আর আমি সত্যি গ্রেটফুল টু অল অফ ইউ, ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ ইউ। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব এগুলোকে নিয়ে চলাটা না কোনো কাজের কথা নয়, ঠিক আছে। মানে এই যে অ্যাংজাইটিপূর্ণ একটা জায়গা, এখান থেকে রিলিফ হওয়ার ভীষণ প্রয়োজন। বিকজ আজকের এই রিডিংটার আমি সাপোর্টে বলি যে তোমরা কিন্তু প্রচণ্ডভাবে হাইলি স্পিরিচুয়াল পারসন। এবার স্পিরিচুয়ালিটির রেসপেক্টে কি হয় যে
ঈশ্বর তো বোঝেন কাকে কতটা জানানোর প্রয়োজন আছে, তিনি তোমাকে প্রোটেক্টেড করে রেখেছেন। তো ওদেরকে তোমার সম্পর্কে ততটুকুনি তথ্য দেবেন যেটুকুনি তথ্য জেনে ওরা ওরা লাফাঝাপি করলেও আলটিমেটলি তোমার ক্ষতি করতে পারবে না অতটা, যদি না তুমি নিজের থেকে কিছু ডিসক্লোজ করে দাও। ঠিক আছে? তো এই জায়গাগুলো না কোথাও জানার প্রয়োজন আছে। তোমারও মনে হয় এই জিনিসটা যে এই জায়গাটা আমার জানার প্রয়োজন আছে যে আমি এটা কি ডিসক্লোজ করব, বা ও কি কিছু জানতে পারছে এক্সট্রা করে, কেন আমার সঙ্গে এরকম করছে। যদি কারোর এরকম মনে হয় এবং সেই সূত্রে যদি আমার কাছে রিডিং নিতে চাও, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ, মানে তোমার হোয়াটসঅ্যাপ না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, চলো। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি না এদের মেন্টালিটি, যে তুমি কিভাবে নিজেকে রেকটিফাই করেছো, তুমি কিভাবে নিজেকে শুধরে নিয়েছো, কিভাবে তুমি কষ্ট থেকে মুক্তি পেয়েছো, সেটা জেনে ওরাও কষ্ট থেকে মুক্তি পাবে, তারপরে ব্যাক টু ব্যাবিলিয়ান তোমার এগেনস্টে লাগা শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো ঈশ্বর কি বোঝেন না এগুলো? ঈশ্বর তো অবশ্যই এগুলো বোঝেন, ওদেরকে মুক্ত করবেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, হ্যাঁ ওরাও স্পিরিচুয়ালি অ্যাক্টিভ ছিল, তুমিও স্পিরিচুয়ালি অ্যাক্টিভ ছিলে, ওরাও অ্যাক্টিভ ছিল, কিন্তু ডিফারেন্সটা কোথায় হয়েছে বলো তো? তুমি না কখনো ওদের সঙ্গে নিজের কম্পেয়ার করতে যাওনি, তুমি কম্পেয়ারটা করেছো নিজের সঙ্গে নিজে, এবং ঈশ্বরের কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছো, যার জন্য যে জায়গায় তোমরা দুজনেই ছিলে বা তোমরা সবাই ছিলে, কারণ এখানে আমি এরকম জাতীয় মানুষ যে একজনই আছে সেটা পাচ্ছি না, অনেকের ক্ষেত্রে এটা একাধিক জনও আছে বা পুরো ফ্যামিলি আছে। তো সেজন্য বলছি, যারা মানে তোমার সঙ্গে একসঙ্গে একই স্পিরিচুয়াল লেভেলে ছিল, কিন্তু পরপর কি করে গেছে না তোমার সঙ্গে কম্পেয়ার করে গেছে। হ্যাঁ, দেখানোর চেষ্টা করেছে অন্য কিছু, সেটা কিন্তু আলাদা ব্যাপার। দেখো, একটা কিছু দেখানোর চেষ্টা করা আর একটা কিছু ভেতর থেকে হওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। তোমরা অনেকে অনেকে আমাকে বলেছো, যে বেশ কিছু জন আমাকে বলেছো যে দিদি তোমার রিডিংটা বেশ হাই লেভেল রিডিং, ইত্যাদি ইত্যাদি। তো এখানে দেখো, এটা তো আমি রিডিংটা করছি না, আমি যদি দেখানোর পারপাসে করতাম তাহলে কি রিডিংটা সত্যি তোমাদের কাছে মনে ছুতো না তো, বা তোমাদের যে এনার্জি সেটার সঙ্গে রিডিং এনার্জি সত্যিই কানেক্ট হতো হতো না। বাইরের দেখানো জিনিস কখনো অন্তরের জিনিস হয় না, মানে ন্যাচারাল যে বলি আমরা, সেই জিনিসটা কখনোই হয় না। তো এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। এবার তোমার ব্যাপারটাও তো তাই, তুমি ভেতর থেকে যেটা অনুভব করছো তুমি সেটা করছো, সেটা বলছো, সেইভাবে চলছো। আর ওরা যেটা করছে বাইরে দেখাচ্ছে আমি হেব্বি হেব্বি, কিন্তু ভেতরে জানে আমি ফাটাবাস। আমি জানি না এই ফাটাবাস কথাটা কেন এলো, কিন্তু এসে গেল, তাই এটাই বললাম। ভেতরে জানে যে আমি অন্তঃশ্বাস শূন্য, কিচ্ছু নেই আমার ভেতরে। তো ব্যাপারটা এরকম, বাইরে দেখাচ্ছে আমি এই, আমি ওই, আমি সেই। আর কতটা পর্যন্ত দেখাতে পারছে? যতটা পর্যন্ত তোমাকে দেখে শিখে রেখেছিল, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন রকম মানে লেখা বা ভিডিও ইত্যাদি তো থাকে, সেগুলোর থেকে যেটা বুঝেছে সেইভাবে ক্যারেক্টারটা শো করছে। কিন্তু সেই ক্যারেক্টারটা নিজের ভেতরে হলে ওটা কিন্তু শো করতে হতো না, স্পিরিচুয়ালি সে অনেকটা এগিয়ে যেত। সমস্যাটা এই জায়গায়। এবার একই জায়গার থেকে দুজনে একই সঙ্গে ছিলে, তারপরে যখন এক জায়গার থেকে বেরিয়ে গেছো, সে তো তোমাকে বারবার কপি করতে চেয়েছে, তোমার থেকে নিজেকে বারবার দেখাতে চেয়েছে যে ভালো ভালো ভালো। কিন্তু তুমি কি করেছো? তুমি নিজের সঙ্গে নিজের কম্পিটিশন করেছো, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছো এবং বারংবার নিজের ওই নাম জপ ইত্যাদি করতে থেকেছো, যার জন্য তুমি একটা লেভেলে উঠে গেছো, সে উঠতে পারেনি। এবার সেই লেভেলে ওঠার পর ঈশ্বর যতটা মনে করেছে তাকে জানান দেওয়ার, ততটা জানান দিয়েছে। সে তো ভাবছে আমি এই, আমি সেই, আমি তাই, আমি ওর সম্পর্কে জানতে পেরে গেছি। কিন্তু তারপরে দেখছেন না, সে যেটুকুনি জানে তার পরেও কিছু আছে যেটা সে জানে না, কিন্তু ডেফিনেটলি কিছু আছে, যার জন্য তোমাকে পুরোপুরি অন্যরকমভাবে সে পাচ্ছে। এবার কোথাও সে দেখছে তুমি সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু আপলোড করছো না, কোথাও সে দেখছে যে তুমি পুরোপুরি কানেকশনটা ক্লোজ করে দিয়েছো। তো তুমি এতটা নিউট্রাল কি করে হলে? মানে নিউট্রাল হতে গেলেও তো ওই
অনুভূতিটা তো বাদ দিতে হয় যে ওর সম্পর্কে জানবো, ওর যেটা ও করছে তোমার সম্পর্কে জানার জন্য সব সময় কুই 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 করে যাচ্ছে, কিন্তু তোমার মধ্যে সেরকম কোনো কিছু নেই। তুমি তো সেরকম ওর সম্পর্কে জানার জন্য মাথা খারাপ করছো না। সমস্যা এই জায়গায় যে তাহলে তোমার কি এমন চেঞ্জ হয়েছে যে তুমি এতটা নিউট্রাল হতে পেরেছো যেটা হতে পারেনি? তুমি কিভাবে নিজেকে এতটা হিল করলে যে এত বছরের সম্পর্ক বা ছোটবেলার থেকে যে পাওয়া ট্রমা, এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে এসে নিজেকে এতটা নিউট্রাল করে তুমি ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছ বা নিজের কাজকর্ম করে যাচ্ছ, সবটাই তুমি ব্যালেন্স করছো, স্পিরিচুয়াল জাগতিক সমস্ত দিকগুলো তুমি ওয়েল ব্যালেন্স করছো কি করে? উদ্দেশ্যটা কিন্তু এটা, এবং এটা নিজেরা জানতে পারছে না, অনেক লোকও লাগিয়েছে, যেগুলো তোমাদের কমন লোক, এইরকম লোকও লাগিয়েছে জানার জন্য, কিন্তু সেই লোকটা না শুধুমাত্র নিজেদের স্বার্থটা পরিপূর্ণ করে পালিয়ে গেছে। ঠিক আছে, মানে এমন কিছু তথ্য তার কাছ থেকে পায়নি যে তথ্যটা পেলে সে যেটা চাইছিল সেটা উপকারে লাগে। ঠিক আছে, শুধু বৃথা পণ্ডশ্রম হয়েছে, বৃথা পরিশ্রম হয়েছে, কিন্তু না নিজে পারফেক্ট হতে পেরেছে, না নিজের সেলফ ডেভেলপমেন্ট হয়েছে, না কোনো কিছু হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে সে ফেঁসে আছে। এখন তার যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিটলি সমস্ত কিছু ডিলে হচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভীষণভাবে ভুগছে, এবং তার নিজের মধ্যে না সেরকমভাবে খুব একটা কোনো কন্ট্রোল নেই। সে তার শুধু একটাই ধ্যান জ্ঞান যে তুমি কি করে এগুলো করেছো সেগুলো জানা। যদি সেগুলো কোনোভাবে জানতে পারে তাহলে পরে সেই অনুযায়ী সে নিজেকে ওই ট্রমার থেকে, ওই জায়গার থেকে, এই অস্বস্তিজনক পরিবেশ থেকে সে নিজেকে মুক্ত করবে, এবং তারপরে সে তোমাকে দেখে নেবে। মানে দেখে নেবে মানে তোমার ওপরে উঠতে হবে তাকে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। দেখবে তুমি তার সঙ্গে এরকম ধরনের জিনিস পেয়েছো হয়তো, যে আমি একটা এক্সাম্পল দিতে চাইছি এখানে। ধরো কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যাবে, সাপোজ কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে যাবে, এবং তুমি কখনোই নিজেকে কখনো না ওপরে দেখাতে চাইতে না। তুমি জানতে যে সে এটা ভালোবাসে, যে নিজে আমার ওপর ডমিনেট করবে, তো টু সাম এক্সটেন্ট তুমি তাকে সেই জায়গাটা দিতে। ঠিক আছে, যে তুমি তাকে এটা দেখালে যে ঠিক আছে আমাকে সাজিয়ে দাও, বা আমি কি জামা কাপড় পরবো সেটা বলে দে বা বলে দাও। তো সে তোমাকে কিছু একটা বলে দিল, তুমি তোমার মতন জামা কাপড় পরে নিলে, পরে নেওয়ার পর দূর এটা তো এরকম না, ও এইটার সঙ্গে এই জামাটা মানে এই ওড়নাটা পরলে বা এই ড্রেস আপটা করলে ভালো হতো, এটার সঙ্গে এই জুতোটা পরলে ভালো হতো, এই সমস্ত বিভিন্ন রকম, মানে তার আপার হ্যান্ড এক্সপিরিয়েন্সওয়ালা যে একটা গেম, মানে সে সবচেয়ে বেশি বোঝে, ডমিনেট করার প্রবণতা সেটা তার না সব সময় থাকতো বা আছে, এবং সেইটাকেই সে তোমার জীবনে না আবার অ্যাপ্লাই করতে চাইছে। দেখো, আগে তোমার সঙ্গে সমস্যা হতো, তো ও না জানতো পথটা কি, তুমি কোন ট্র্যাকে হাঁটবে। মানে তুমি কয়েকটা এদিক ওদিক কথাবার্তা বলবে, উসখুস করবে ওর সঙ্গে কথা বলার জন্য, তারপরে তুমি খুব ইমোশনাল ব্যবহার করবে, তখন ও হয় তোমার ওপর মানে নিজের ইয়েটা নেবে, মানে তোমার ওপরে উঠবে, এক হাত নেবে তোমার ওপরে, অথবা তোমাকে ইমোশনাল ফুল বানাবে, পুরো ইমোশনাল ফুল, বোকা। ঠিক আছে, এবং এটাই কিন্তু হয়ে এসছে। এবারে এখন তো তোমাকে সেই ট্র্যাকিংটা করতে পারছে না, তুমি এখন কি করছো কি না করছো কোনো কিছুই জানতে পারছে না, আর যেহেতু ডিভাইনলি প্রোটেক্টেড সেজন্য কারোর থেকে, দেখো আবার হুইল অফ ফরচুনের কার্ড এসছে, কারোর থেকে না সে জানতেও পারছে না, বুঝতেও পারছে না। দেখো এখানে কি লেখা রয়েছে, ব্যাড লাক, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, নো কন্ট্রোল, তোমার উপরে কোনো রকম কন্ট্রোল কাজ করছে না, ওদের ভাগ্যটাই খারাপ। এই জন্য বিভিন্ন রকম তান্ত্রিক মৌলবীর কাছে গিয়েও খুব একটা লাভ হচ্ছে না, রিডিং করিয়ে শুধু সেইটুকুনি জানতে পারছে যেটুকুনি, বা তোমার সম্পর্কে জানতে চেয়ে শুধু সেইটুকুনি জানতে পারছে যেটুকুনি ওরা আগেই ইনটিউশন পাওয়ারে জেনেছিল, মানে সোজা কথায় বলতে গেলে ডিভাইন যেটুকু ওদের জানিয়েছিল। এবার এটাও তো ঘটনা, ডিভাইন সবটা নির্দিষ্ট সময়ের আগে কেন জানাবে? তুমি দেখো না, তুমি যখন জব করছো, ধ্যান করছো, কিছু করছো, তখন তোমাকে একদিনেই পুরো মানে আগামী 10 বছরের সব কিছু জানিয়ে দিচ্ছেন কি তিনি? না তো।
তুমি জব ধ্যান করছো, তোমার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি তিনি জানাচ্ছেন, তুমি সেটুকুনি করছো, এগোচ্ছ, আবার তিনি জানাচ্ছেন বা তিনি তার মতন করে তোমাকে ওই পথে নিয়ে যাচ্ছেন। তো তোমাকেই জানাচ্ছে না তো এ কোন ছাড়, মানে একে কেন জানাবে, তাও আবার তোমার সম্পর্কে। তোমার সম্পর্কের ইনফরমেশন তোমাকেই উনি থেকে থেকে জানাচ্ছেন অল্প অল্প করে, যেটুকুনি যেটুকুনি তোমার প্রয়োজন সেটুকুনি সেটুকুনি তোমাকে জানাচ্ছেন, তার বেশিটা কিন্তু তোমাকে জানাচ্ছেন না। তো তোমার সম্পর্কে ইনফরমেশন আরেকজনকে জানাবে, মানে ঈশ্বরে কি দায় পড়েছে? ব্যাপারটা এটা হচ্ছে, এরা তোমার এই বারবারন্ততা, ভগবানের আশীর্বাদে তুমি যেটা পেয়েছো, ঈশ্বরের আশীর্বাদে, সেই বারবারন্ত এরা কোনোভাবে না দেখতে পারছে না, কোনোভাবে মেনে নিতে পারছে না। সমস্যাটা এই জায়গায়, দেখেছো? তোমাকে বোকা বানাতে গিয়ে এরা নিজেরাই বোকা বনছে। অনেকবার তোমাকে ধাক্কা দিতে চেয়েছে, কিন্তু এরা নিজেরাই ধাক্কা খাচ্ছে। এটা নয় কিন্তু যে এদেরকেও কোনোভাবে কোনো জানান দেওয়া হয়নি যে বাবা এরকম ধরনের ভুলভাল কাজ করো না, এইসব ভুলভাল কাজ করে নিজেরই ক্ষতি করছো। নিজে যতটা স্পিরিচুয়ালি এগিয়েছিলে, ডাউন তো হয়েছই, তার থেকে অনেকটা আরও নিজেকে ডাউন করার দিকে এগিয়েও না, তাদেরও কিন্তু জানান দেওয়া হচ্ছে। কিন্তু কে বোঝে, কেনই বা বুঝবে? সত্যি কি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে বসে আছে সে এখনও? ওই দুটো চারটে গান গাইলে আর বড় বড় লেকচার মারা দুটো চারটে ওই কথাবার্তা বললেই যদি সবটা হয়ে যেত, দান ধ্যান করলেই যদি সবটা হয়ে যেত, তাহলে তো সবই হয়ে যেত, তাই না? এখন ওরা যেটা করছে, আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেশ কয়েকজন মিলে একসঙ্গে জোটবদ্ধ হয়েছে, যারা সবাই ভগবানের উদ্দেশ্যে কাজ করে চলেছে, ডিভোটি জাতীয় কাজকর্ম করছে, যারা দান ধ্যান এই সমস্তর মধ্যে রত রয়েছে, একসঙ্গে সবাই মিলে টিম ওয়ার্ক করছে। কিন্তু আদপেও ওগুলো সবকটাই দেখানো কাজ হচ্ছে, ঠিক আছে? দেবগুরু দ্বারা নির্দেশিত কাজ হচ্ছে না, বরং দানবগুরু দ্বারা নির্দেশিত কাজ হতে পারে। দুটো কার্ড একসঙ্গে, দেখো, তোমাকে কমপ্লিটলি বেঁধে রাখতে চেয়েছিল এবং তোমার হাতে আসা সমস্ত রকম উপায়গুলোকে, সমস্ত রকম দিকগুলোকে ওরা চেয়েছিল যে তোমার হাত থেকে বেরিয়ে যাক, মানে তুমি কোনো অপশন খুঁজে না পাও জীবনে এগিয়ে যাওয়ার জন্য বা কাজ করার জন্য, এইভাবেই তোমাকে বেঁধে রাখা হয়েছিল। এবার সেই বন্ধন থেকেও আজ তুমি অনেকটাই মুক্ত, আর আজকে তোমার কাছে নতুন দিশা ধরা পড়েছে, নতুনভাবে এগোনোর। এবার সেই পথটা ওদের কেন সহ্য হবে? সহ্য হচ্ছে না ওদের, এবং এই পথটা আটকানোর চেষ্টাও কিন্তু করছে, এমন নয় যে করছে না। হ্যাঁ, তোমাকে একবার ট্র্যাক করতে পারলে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের এই চেষ্টা অনেকটা বেশি লাভবান হবে, এই ধারণাটা ওদের আছে এবং এটা ওরা চাইছেও করতে। কিন্তু একদমই যে ওরা কিছু করছে না তাও কিন্তু নয়, তোমার ওপর বিভিন্ন রকম স্পেল অ্যাক্টিভিটি কিন্তু চালানোর চেষ্টা করছে, যাতে তুমি এই বন্ধনটা কাটিয়ে বেরোতে না পারো। একমাত্র ঈশ্বরের শরণে রয়েছো বলে অতটাও করতে পারছে না ক্রিয়া এফেক্ট, যতটা অ্যাকচুয়ালি ওরা কিন্তু কাজগুলো চালাচ্ছে। প্রায় দিনে দিনেই ওরা এই কাজগুলো চালাচ্ছে, যেমন চতুর্দশী, যেমন একাদশী, যেমন সপ্তমী, যেমন অমাবস্যা, পূর্ণিমা, এই বিভিন্ন তিথিগুলোতে, এটা কমন রিডিং, তো সবার ক্ষেত্রে এরকম হবে না যে এই সব তিথিগুলোতে কাজ করছে। যাদের অবস্থা অতিরিক্ত ভয়ঙ্কর তারা দেখবে এই সব তিথিগুলোতেই মোটামুটি কাজ হচ্ছে, চতুর্থী তিথি, না হলে পরে এইগুলোর মধ্যে কোনো দুটো বা তিনটে তিথিতে তোমাদের উপর কার্যকারিতা হচ্ছে। কিন্তু ওই স্পিরিচুয়াল পথে অ্যাক্টিভ আছো বলে বেঁচে যাচ্ছ, এবং আরও বেশি অ্যাক্টিভ হও এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি। খুব ভালো থাকো, খুব খুশি থাকো, সুখে থাকো। ওম নমঃ শিবায়।